হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একজন মুমিন মুসলিম যখন মারা যাবে, এই পৃথিবীতে এমন মুমিন ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তিকে গোসল করে খাটিয়াতে করে যখন চারজন মিলে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়, তখন ওই মুমিন ব্যক্তি, ওই মৃত্যু ব্যক্তি চারজনকে লক্ষ্য করে বলতে শুরু করে, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন। লোকটি বলতে শুরু করে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো। কথাটি বারবার করে বলবে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন। ওই ব্যক্তি বারবার করে বলবে, তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে থাকতে চাইবে না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। এবার যে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সে তো শুনতে পায় না, বুঝতে পারছে কি? কথা বলুন, বুঝতে পারে না। এবার তাকে কবরে নেওয়া হলো, কবরে দেওয়া হলো। এবার যখন কবরে মুসলিম ব্যক্তিকে রেখে চলে আসলো, ওই জন্য প্রথমে আমি বলেছিলাম আল্লাহ বলছেন মুসলিম হয়ে মরো। তো মুসলিম ব্যক্তিকে যখন কবরে রেখে আসে, তখন কবরটা তার অবস্থা কি হবে, কবরে তার কি হবে, এবার আরেকটি হাদিস বলছি, তাহলে বুঝতে পারবেন। হযরত বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, একজন মুসলিম ব্যক্তি যখন মারা যাবে, একজন মুমিন ব্যক্তি যখন মারা যাবে, তাকে গোসল করে খাটিয়াতে করে চারজন মেরে যখন কবরস্থানে নিয়ে যাবে, যারা কবর দিতে এসেছিল তারা যখন কবর দিয়ে ফিরে যাবে, ওই মৃত্যু ব্যক্তি কবর ওই চাপ্পলের জুতার আওয়াজ শুনতে পাবে যে আমাকে রেখে চলে গেল। এমন সময় দুইজন ফেরেশতা আসবে, আসার পরে সে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে তিনখানা প্রশ্ন করবে। এক নম্বরে বলা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন যখন করবে, মুমিন ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এমন সময় একজন আহ্বানকারী এসে বলবে, ফাফরিসুহু মিনাল নার, ফাফরিসুহু মিনাল জান্নাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফাফরিসুহু মিনাল জান্নাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তি সত্য কথা বলেছে, তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর জান্নাতের পোশাক পরিয়ে দাও। ফাফরিসুহু মিনাল জান্নাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ বলছেন মুসলিম হয়ে মরো। কি হয়ে? কথা বলুন, মুসলিম হয়ে মরো। এটা একটি লিস্ট আপনাকে শোনালাম। যারা মুসলিম হয়ে মরবে তাদের মৃত্যুর যাত্রাটা এরকম হবে। এবার যারা মুসলিম হয়ে মরবে না, যারা মুসলিম হয়ে মরবে না তাদের মতটা কেমন হবে এবার শুনুন। কিছু ভয়ঙ্কর কথা বলবো, শুনলে আপনারা চমকে যাবেন। যারা মুসলিম হয়ে মরবে না তাদের মতটা কেমন হবে। যারা মুসলিম হয়ে মরবে না, সে ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে মালাকুল মউত আর কিছু ফেরেশতা এসে সর্বপ্রথম তার মাথায় বসবে। কোথায়? কথা বলুন, মাথায় বসবে। মাথায় বসে দুঃসংবাদ শোনাবে ওই মৃত্যু ব্যক্তিকে। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস। হে পাপিষ্ঠ আত্মা, হে মিথ্যাবাদী আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, হে জঘন্য আত্মা, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট আছে, তোমার রব তোমার উপর রাজি নয়, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট আছে। চলো, তোমাকে বের করে নিয়ে যেতে এসেছি, চলো তুমি বেরিয়ে চলো। মালাকুল মউত আর কিছু ফেরেশতা ওর মাথার কাছে বসে যখন এই দুঃসংবাদ শুনিয়ে দিবে, রুহটা আর বের হতে চাইবে না। সেই জন্য শরীরের বিভিন্ন জায়গায় লুকাবার চেষ্টা করবে। কি করবে? বিভিন্ন জায়গায় লুকাবার চেষ্টা করবে। হাতে লুকাবে, পায়ে লুকাবে, মাথায় লুকাবে, পেটে লুকাবে, বিভিন্ন জায়গায় লুকাবার চেষ্টা করবে। কিন্তু লুকিয়ে কোনো পার পাবে? কথা বলুন, পাবে? 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 পাবে না। একটা কথা নাই বাংলাতে যে সোজা আঙুলে যদি ঘি না বের হয় কি করতে হবে? কথা বলুন, আঙ্গুল কি করতে হবে? বাঁকা করতে হবে। তো মালাকুল মউত যখন দুঃসংবাদ আর কিছু ফেরেশতা শোনাবে, তখন রুহটা আর বেরিয়ে আসতে চাইবে না। এবার মালাকুল মউত কত বড় ডিসিশন নিচ্ছেন সে কথা কোরআনে বলে দিচ্ছে, কত কষ্টের মাধ্যমে তার রুহটাকে বের করছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, মালাকুল মউত আর কিছু ফেরেশতা তখন তার মুখমণ্ডলে আঘাত করবে, আর পশ্চাতে আঘাত করবে, মুখমণ্ডলে আঘাত করবে, আর পিছনে আঘাত করবে, পিটিয়ে তাকে মেরে পিটিয়ে বহু কষ্টের মাধ্যমে মালাকুল মউত তার ভিতর থেকে রূহটাকে বের করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বের হবে না? তুই কোন কথা, তোর বাপের রূহকে বের করবে কে? কথা বলুন। মালাকুল মউত যারা মুসলিম হয়ে মরবে না পিটিয়ে বের করবে। এবার যে মরছে সে বুঝতে পারলো যে আমার মরটা কত কঠিন হয়েছে। আমরা কি বুঝতে পারছি? কথা বলেন, পেরেছি কি পারেনি? যে মরছে সে বুঝতে পারছে যে মরটা কত কঠিন হয়েছে। সেই জন্য বাহ্যিক দৃষ্টিতে দেখবেন কিছু শুভ অশুভ মৃত্যুর লক্ষণ আছে। যে মরছে সে তো বুঝতে পারছে এটা অভ্যন্তরীণ বিষয়। বাহ্যিক দৃষ্টিতে দেখবেন কিছু অশুভ মৃত্যুর লক্ষণ আছে, কিছু খারাপ মৃত্যুর লক্ষণ আছে। সেটা কি? নাম্বার 1, মরার সময় কালেমা পড়তে না পারা। মরার সময় কালেমা না পড়তে পারা। নাম্বার 2, সুদ খেতে খেতে মারা যাওয়া। বিনা তওবায় মারা গেছে সুদ খেতে খেতে, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, ঘুষ খেতে খেতে মারা গেছে, তওবা করেনি, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, বেনামাজি হয়ে মারা যাওয়া, খারাপ মৃত্যুর লক্ষণ। নামাজ পড়েনি, বেনামাজি হয়ে মারা গেছে, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, ডাকাতি করতে করতে মারা যাওয়া, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, চুরি করতে করতে মারা যাওয়া, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 7, মদ পান করতে করতে মারা যাওয়া, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 8, মোবাইলে ইয়ারফোন লাগিয়ে রাত্রে গান শুনছিল, গান শুনতে শুনতে শুয়েছে, রাত্রে মারা গেছে, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 9, মোবাইলে যে কোনো গেমস খেলতে খেলতে হঠাৎ মারা গেছে, বা কোনো ক্লাবে যে ক্যারাম বোর্ড খেলছিল, বা কোনো গান শুনছিল, কোনো থিয়েটারে গেছিল, বা কোনো মেলায় যে মারা গেছে, এগুলো হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। এগুলো কি? খারাপ মৃত্যুর লক্ষণ। সেই জন্য যে ব্যক্তি মরছে ও তো বুঝতে পারলো যে মালাকুল মউত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আর বাহ্যিক দৃষ্টি তো খারাপ মৃত্যু হয়েছে, সেই জন্য আর পৃথিবী থেকে যেতে চাইবে না। কি করবে না? কথা বলুন। পৃথিবী থেকে যেতে চাইবে না। তো যেতে চাইবে না তো আমরা কি রেখে দেবো না নিয়ে যাবো? কবরে নিয়ে যাবো না রেখে দেবো? নিয়ে যাবো, যেমনই হোক ওকে রেখে আসবো, আছে না নাই? কিন্তু ও যেতে চাইবে না। ও বুঝতে পেরেছে মালাকুল মউত আমাকে দুঃসংবাদ শুনিয়েছে, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনিয়েছে, আর বাহ্যিক দৃষ্টিতে তার খারাপ মৃত্যু হয়েছে, সেই জন্য সে আর যেতে চাইবে না। এর প্রমাণটা দেখেন, শুনলে অবাক হয়ে যাবেন হাদিসটা। ওই মরা মানুষ আর যেতে চাইবে না কবরে, যে আমাকে নিয়ে যেও না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একজন ডাকাত, বেঈমান, মুশরিক, বেনামাজি যখন মারা যাবে, সে ব্যক্তিকে গোসল করে সুন্দর করে খাটিয়াতে করে 4 জন মেরে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, ওই 4 জনকে উদ্দেশ্য করে ওই মৃত্যু ব্যক্তি বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা। ওই 4 জনকে বলবে, কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো যেতে চাই না। বার করে কথাটি বলবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? আর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না। বিশ্বনবী বলেন, এমন চিৎকার করে বলবে, ওয়ালাউ সামিয়াল ইনসানু লা শায়কা। বিশ্বনবী বললেন, এই এমন চিৎকার করে বলবে, এই চিৎকারটা যদি বিশ্বের মানুষ শুনতে পেত, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। এতটা চিৎকারের সহিত ওই ব্যক্তি বলবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে বলবে। মুসলিম হয়ে মরেন, মুসলিম হয়ে। আমি একটু আগে বললাম যে গরুর মাংস খেয়েছেন 25 কেজি ঈদের দিন, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এক ওয়াক্ত নামাজ নাই, ইসলামের কোনো নিয়ম কানুন মানছেন না, আপনি মুসলমান নন।
আল্লাহ বলছেন মুসলিম হয়ে মরো। তো যারা মুসলিম হয়ে মরবে না সে যেতে চাইবে না। এবার আমরা তো তাকে আর রাখবো না, কবরে নিয়ে যাব কি না? নিয়ে যাব। এবার কবরে যখন যাবে তাকে রেখে আসবো, তার অবস্থা কি হবে? এবার হাদিসটা বলি, আরেকটা হাদিস, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসটি বর্ণনা করছেন হযরত বারা ইবনে আদিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একজন কাফের বেঈমান মুশরিক বেনামাজি যখন মারা যাবে, তাকে গোসল করে সুন্দর করে খাটিয়াতে করে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, যারা কবর দিতে এসেছিল তারা যখন ফিরে যাবে, এমন সময় দুইজন ফেরেশতা কবরের ভিতরে ভয়ঙ্কর আকার ধারণ করে নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হয়েছে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন যখন করবে, সে বলবে হা হা লাদ্রি। সে ব্যক্তি বলবে হা হা লাদ্রি, কিছুই জানি না। এমন সময় একজন আহ্বানকারী এসে বলবে, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এই ব্যক্তি মিথ্যা বলেছে, এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক আর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এবার আপনাদেরকে বলি, ওকে জাহান্নামে তো থাকতে হবে, আযাবটা কবরের ভিতরে যে আগুন জ্বলবে, জাহান্নামের আগুন কতদিন জ্বলবে গো? যে মুসলিম হয়ে মরবে না তাদের কবরে আযাব হবে, আগুন জ্বলবে কতদিন? 1 মাস, মরার পর থেকে নিয়ে 1 মাস নাকি 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, কতদিন? কথা বলুন, কতদিন জানা আছে কারোর? আল্লাহ বলছেন শুনেলে ওর কবরে কতদিন শাস্তি হবে। একটি আয়াত বললে আপনার কিছু বলবেন কি আপনি? হ্যালো, যারা ডেলিগেট নেবে নিয়ে খায় কতদিন চলবে? এবার একটি আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وحاك بآل فرعون سوء العذاب النار يوردون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا على فرعون أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউনের সম্প্রদায়কে কঠিন আযাব গ্রাস করলো, আর তাদের কাছে সকাল আর বিকাল, কবরের মধ্যে সকাল আর বিকাল জাহান্নামের আগুনকে উপস্থিত করা হবে। তার মানে যারা কবরে চলে গেছে আর সেই ব্যক্তি যদি জাহান্নামী হয়, সর্ব অবস্থায় কবরে আগুন জ্বলবে, সর্ব অবস্থায় কবরে আগুন জ্বলবে। কতদিন পর্যন্ত জ্বলবে? আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন। যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত কবরে আগুন জ্বলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত কবরে কি হবে? আগুন জ্বলবে। কবর কত ভয়ঙ্কর জায়গায়। আর দুটি কথা বলছি, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। কবর বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে বাড়ির পিছনে বা মাঠের জমিতে বা বাঁশ ঝোপের কাছে বা বাঁশের ঝোপের কাছাকাছি বা মাঠের জমিতে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দিই, এরই নাম কবর, নাকি বলেন? আপনার বাড়ির পিছনে বা আনাজে কানাজে 3 হাত গর্ত করে একটা মানুষকে শুইয়ে দিয়ে মাটি দেওয়ার নাম কি? কবর। এর নাম কবর নয়। এর নাম কি নয়? কথা বলুন, কবর নয়। কবর যদি ওটাই হয়, আপনার বাড়ির পিছনে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই যদি কবর হয়, যে ব্যক্তিকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কথা বলুন, তার কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুড়ে ছাই হয়েছে তার কবর কোথায়? যে ব্যক্তি ডুবে মারা গেছে তার কবর কোথায়? যে ব্যক্তি
যে ব্যক্তিকে অন্য কোনো প্রাণীতে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? তাহলে কবর কোনটা? কবর কোনটা? কবর হচ্ছে মৃত্যু থেকে নিয়ে, মরণ থেকে নিয়ে, মৃত্যু থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যে একটা লম্বা সময়, যেখানে যেভাবে যে অবস্থায় থাক না কেন সেই জায়গাটার নাম কি? কথা বলুন, কথা বলুন, সেই জায়গাটার নাম কি? কবর। আবার বলছি, কবর হচ্ছে ওটাই মৃত্যু থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে হাসরের কিয়ামতের দিন পর্যন্ত এই যে লম্বা একটি সময়, যেখানে যে অবস্থায়, যে কোনো অবস্থায় থাক না কেন সেই জায়গাটাকে কি বলা হয়? কবর। এই কবর কত ভয়ঙ্কর! এই কবরে যদি একবার কেউ ধরা পড়ে যায় তাহলে হাসরেও ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসেরাতে ধরা পড়ে যাবে, সে ব্যক্তি জান্নাতে আর যেতে পারবে না। আর কবরে যদি একবার বেঁচে যায় তাহলে কোন জায়গায় সে ব্যক্তি আর আটকিবে না। ভয়ঙ্কর জায়গা। আমরা কবর কহে চিন্তা করি না। আপনি যদি আজকে 12টার সময় মরতেন, 12টার সময়, দিন 12টার সময় বা 1টার সময়, আপনার মাগরিবের পরে জানাজা করে আপনাকে মাটি দিয়ে আসতো এই কবরস্থানে, যে আপনার বাড়ি টাইলস বসা বাড়ি, এই বাড়ি থেকে বের করে বাঁশের ঝোপে আপনাকে রেখে আসতো। এই অন্ধকার কবরে আপনি থেকে আসবেন, বাঁশের থবে একাই থাকবেন। এখানে যতগুলো লোক আছেন আমরা আলোতে আছি, ওখানে কি করে থাকতেন একবার চিন্তা করেন। যে আজকে শুধু যদি আমি মারা যেতাম 10টার দিকে বা 11টা 12টা 2টার দিকে, তাহলে আমার এখন মাটি হয়ে যেত, বাড়িতে এমনি সব কান্দা কাটা করতো, আমি এখন অন্ধকারে পড়ে থাকবো। আছে না নাই? এই কবর হচ্ছে ভয়ঙ্কর। এই কবরের চিন্তা যদি মানুষের থাকতো সে জীবনে সুদ খেতে পারতো না। আছে না নাই? কথা বলুন। আছে। এবার চলুন কবর কত ভয়ঙ্কর একটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত উসমান যখন কবরের কাছে যেতেন, কবরকে দেখে হযরত উসমান কান্না করতে শুরু করতেন। হযরত উসমান যখনই কবরের কাছে যেতেন, কবরকে দেখে তিনি এমন ভাবে হাওমাও করে কাঁদতেন, চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি ভিজে ভিজে পড়তো। সঙ্গী সাথী হযরত উসমানকে বলল, ও উসমান তুমি শুনে নাও, বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলতেন, বিশ্বনবী যখন জান্নাতের কথা বলতেন, তখন তো আপনি এইভাবে কান্না করেন নাই, কেন আপনি কবর দেখে এইভাবে হাওমাও করে আপনি কাঁদছেন? হযরত উসমান বলছেন, সঙ্গী সাথী শুনে নাও, এই কবর হচ্ছে প্রথম স্টেপ, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যদি একবার কেউ ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, প্রত্যেকটি জায়গায় সে ধরা পড়ে যাবে। আর কবরে যদি একবার বেঁচে যায়, প্রত্যেকটি মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর, এই কবর বলে আমাদের চিন্তা নাই। আছে কি? আছে কি? এই কবরে যদি চিন্তা থাকতো, সেই জীবনে ঘুষ নিতে পারতো না, যে জীবনে সুদ নিতে পারতো না, সেই জীবনে কোনোদিন কারোর টাকা বেইমানি করতে পারতো না। আছে না নাই? আছে। এটা কবর একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। এবার আসুন, সুদের ব্যাপারে আমাকে একটু বলতে বলেছে, কয়েকজন বলতে বলেছে সুদের ব্যাপারে, নাকি সুদের বিষয়ে একটু ভালো করে শুনেন, উঠবেন না। এইটুকু যতটা আমি বললাম, কবর কি একটা আইডিয়া দিলাম। এবার সুদ খুব ভালো আমাদের জন্য সুন্নাত না নফল? একটু কথা বলুন। সুদ খাওয়া আমাদের জন্য সুন্নাত না নফল? কথা বলুন। হারাম। ভালো করে জানছেন, এটা হচ্ছে হারাম। বিশ্বে কোনো মায়ের বেটা নাই, বিশ্বের কোনো মায়ের বেটা নেই সুদকে হালাল করতে পারে। পারবে? পারবে? পারবে না। আপনি মুখে কাজু ভরেন বা পেস্তা বাদাম ভরেন বা কাঠবাদাম ভরেন বা আপেল খান বা বেদানা খান, পিছন দিয়ে যেটা বার হবে সেটার নাম কি? পায়খানা। এই পায়খানাকে অন্য কোনো নাম দিয়ে হালাল করা যাবে? কথা বলেন, যাবে কি? হালাল করা যাবে না। আপনি সুদ যেভাবে খান না কেন, এই সুদকে চিরতরে হারাম করেছে কে? কথা বলেন, হারাম করেছে কে? আল্লাহ। একে কোনোভাবে হালাল করা সম্ভব না। সুদ কত বড় হারাম খুব ভালো করে বুঝেন। বিশ্বে যতগুলো হারাম আছে খুব ভালো করে বুঝেন।
বিশ্বে যতগুলো হারাম আছে সুদের ব্যাপারে বিশ্বনবী যে ভাষা ব্যবহার করেছে অন্য কোনো হারামের ব্যাপারে বিশ্বনবী এরকম ভাষা ব্যবহার করেন নাই। তাহলে কত মারাত্মক, কত মারাত্মক আপনাকে বলবো, শুধু হাতে ধরে বলছে, শুধু শুনেন। 5টি কথা শুনেন, যারা সুদ খাচ্ছেন এই 5টি কথা শুনে আপনি বেরিয়ে চলে যাবেন, বলবো না আর নতুন করে উঠবেন না। এই সুদের কথা চালু করে যারা উঠবেন দেখবে যে একটা সুদ খেয়েছে ওই জন্য আর বসে থাকতে পারেন, উঠে পালাচ্ছে। খালি দেখেন কে উঠছে, উঠলেও কই করে ফেলেন। এই গোপনে খাচ্ছেন, এই প্রকাশ্যে খাচ্ছে, খালি দেখেন কে উঠছে, যে উঠছে কই গ্রুপে ফেলেন। এবার দেখেন এই বিশ্বে, এই পৃথিবীতে যারা সুদ খাবে তাদের জন্য 5টি ভয়ঙ্কর বিপদ। কয়টি বললাম? কথা বলেন কয়টি? 5টি ভয়ঙ্কর বিপদ। এই বিপদ 5টি যদি শুনেন চমকে যাবেন। আজকে কান ধরে তওবা করবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। যারা সুদ খাবেন 5টি বড় বিপদ। এখন মহিলারাও সুদ খায়, জানেন এটা? কথা বলুন, মহিলারাও সুদ খায়। এই 5টি বিপদ শুনলেন, ভয়ঙ্কর বিপদ যারা সুদ খাচ্ছেন। নাম্বার 1 ভয়ঙ্কর বিপদ, সেটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। যারা দান করবে, দান, তাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। কি করবেন? কথা বলুন, কথা বলুন, কি করবেন? ধনী বানিয়ে দিবে, টাকা পয়সা বাড়িয়ে দিবে যারা দান করবে। আর যারা সুদ খাইবে তাদেরকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করবে কে? ও নিশ্চিত একদিন ফকির হবে, হবেই হবে। যারা সুদ খাবে, ও হোক না হয় তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, একদিন ভিখারি হবেই হবে। কার ঘোষণা? কথা বলুন, আল্লাহর ঘোষণা। 1 নম্বর বিপদ, ফকির হবেই হবে। নাম্বার 2, যারা সুদ খাচ্ছেন এরা কোনোদিন মুমিন হতে পারবে না, কোনোদিন মুমিন হতে পারবে না। অনেক লোক আছে বেটা নামাজ পড়ে 5 ওয়াক্তের পরে সুদ খায়, আছে না নাই? খামাখা নামাজ পড়ছো, খামাখা সুদ খাচ্ছে, যাকাত দিচ্ছে, এরকম লোক আছে না নাই? সুদ খায়, কুরবানি দেয়, আছে না নাই? সুদ খায় বেটা হজ করেছে, হাজী সাহেব, আছে না নাই? ও খামাখা হজ করেছে, ও কোনোদিন মুমিন হতে পারবে না। কার কথা? কথা বলুন, আল্লাহ 2 নম্বর বিপদ, কোনোদিন মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সুদের বাকিয়া তোমরা ছেড়ে দাও। তোমরা যারা সুদ খাচ্ছ, সুদ খাওয়া তোমরা ছেড়ে দাও যদি তোমরা নিজেকে মুমিন দাবি করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুমিন দাবি করো, মুমিন হতে চাও, তাহলে মুমিন হওয়ার পূর্বের শর্ত তোমাদেরকে সুদ ছাড়তে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুমিন হতে হবে, হতে গেলে মুমিন হওয়ার পূর্বের শর্ত কি? কথা বলুন, সুদ ছাড়তে পারবে, সুদ না ছাড়লে কোনোদিন মুমিন হতে পারে না। নাম্বার 3 নম্বর বিপদ, ভয়ঙ্কর বিপদ। সবাই শুনেন, এখানে যত মাওলানা আছেন, মুফতি আছেন, মাস্টার সাহেব, জজ সাহেব, বালিস্টার সাহেব, সবাই কি বলছি? আর মাস্টার সাহেবরা দুঃখ লিয়েন না, মাস্টার সাহেবের আইল সাথে বসতে আসে না কোনোদিন। আবার 2 বছরের অভিজ্ঞতা দাবি দেখেছি, দেখেছেন? খুবই কম। যারা আল্লাহ ভীরু আছে সবাই ফের নয়, 100টার মধ্যে দেখবেন 80টাই মাস্টার এরকম বসবেন আপনার আইল সাথে। টাকা পয়সার গরম আছে, ওকে চেয়ার লাগবে, আছে না নাই? তো সবাই কি বলছি ভালো করে শুনেন। 3 নম্বর বিপদ, যারা সুদ খায় তাদের 3 নম্বর বিপদ। সে বিপদটা কি? অ্যাডিশনাল একটা কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। জিন বা ভূত, এই শব্দটা বুঝেন? জিন বা ভূত বুঝেন কি? জিনে যখন মানুষকে ধরে নেয় তখন আমরা দেখতে পাই ও মাথা ঝুঁকায়, শরীর কাঁপায়, গথর হাত হিলাই। জিন বা ভূত যখন তার উপরে শিকার হয়ে যায়, আছে না নাই? কথা বলুন, আছে। তখন আমরা কোবরাজ বা উঝাটাকে নিয়ে আসি, এই কোবরাজ দিয়ে নিম পাতা দিয়ে ঝাড়তে থাকে, আছে না নাই?
মনে হচ্ছে মাথা ঝুঁকে সবকিছুকে ভেঙে ফেলবে, আছে না নাই? আছে। এই বিশ্বে পৃথিবীতে জিনে যখন মানুষকে ধরে নাই, ধরে নিলে যে অবস্থা হয়, ঠিক এই জিনে ধরার মতো কিয়ামতের মাঠে সুদখোরদেরকে করে দিবে কে? আল্লাহ। ওখানে তারা একটি জায়গায় মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে, এটা করে দিবে আল্লাহ। এর প্রমাণ চলুন একটা আয়াত বলে, তাহলে বুঝতে পারবেন 3 নম্বর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقولون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে আর হাসরের ময়দানে যখন বিশ্বের মানুষ উপস্থিত হবে, ওই হাসরের ময়দানে কিছু সংখ্যক লোককে দেখতে পাওয়া যাবে, তারা একটি জায়গায় মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে। আল্লাহ পাককে বলা হবে, রব্বুল আলামিন এই লোকগুলির অবস্থা কেন এমন? আল্লাহ পাক তখন বলবেন, শুনে নাও, এই বিশ্বে এই পৃথিবীতে ওই ব্যক্তিগুলি সুদ খেয়েছিল, ওই বিশ্বে এই পৃথিবীতে তারা সুদের টাকা দিয়েছিল। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ভূতে ধরার মতো করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপনে সুদ খেয়েছে, গোপনে। মাস্টার সাহেব, জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, হাজি সাহেব, আর চাষি সাহেব, আর ব্যবসায়িক সাহেব গোপনে সুদ খেয়েছে। তোমার সুদকে সেদিন বহির্প্রকাশ করে দিবে কে? কথা বলুন, করবে কে? দেখতে পাওয়া যাবে ও ভূত নেমে গেছে, মাথা ঝুঁকাবে। এটা আমার বানানো কথা নয়, কোরআন থেকে বললাম। 4 নম্বর বিপদ, ভালো করে শুনেন। 4 নম্বর বিপদ, যারা সুদ খাচ্ছেন, এই হাদিসটা শুনে যদি আপনি কান না ধরেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন 4 নম্বর বিপদ যারা সুদ খায়। 4 নম্বর বিপদ কি? বুখারীর হাদিস বলছি, ভালো করে শুনেন। যারা সুদ খায় তাদের ভয়ঙ্কর 4 নম্বর বিপদ। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে তিনি শুয়ে আছেন। স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবী দেখলেন, রাইতুল লাইলাতা রাজুলাইনে আতায়ানি। বিশ্ব নবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন যুবক আমার কাছে আসলেন। আসার পরে আমাকে ঘুম থেকে তুলে নিলেন। বিশ্ব নবীকে ঘুম থেকে তুলে নিয়ে ওই 2 জন যুবক বিশ্ব নবীর 2 বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। যেতে 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 বিশ্বনবী বললেন, আমি এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটি রক্তের নদী প্রবাহিত হচ্ছে, আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে, উঠছে, ডুবছে, উঠছে। রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে, উঠছে, সে যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করছে। পালাক্রমে এইভাবে চলছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই লোকটাকে রক্তের নদীতে পাথর দিয়ে কেন পিটানো হচ্ছে? এই লোকটাকে চুরি করেছিল বলে না, ডাকাতি করেছিল বলে না, ছিনতাই করেছিল বলে না, কেন তাকে রক্তের নদীতে এভাবে পাথর দিয়ে পিটানো হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হচ্ছে সুদখোর। এই বিশ্বে এই পৃথিবীতে সুদ খেয়েছে, সুদের টাকা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে এইভাবে পিটাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আজকে কান ধরে তওবা করেন। যদি তওবা না করেন, এই শাস্তির জন্য অপেক্ষা করুন। শুধু মরে দেখেন, তারপরে বুঝতে পারবেন পাথর দিয়ে পিটাবে আপনাকে কিভাবে। নাম্বার 5 নম্বর বিপদ, যারা সুদ খাচ্ছেন। আল্লাহ বলছেন, আমাকে বলেন কি হয়েছে বলেন। এখানে আমাদের খাওয়ার 1-1.5 লোকের খাওয়ার মতন ব্যবস্থা। আচ্ছা শুনেন ভাই, আরো 1-1.5 লোক খাবে। আপনারা সকলে খেয়ে যাবেন, যদি খান তো যেতে পারেন। আপনারা খেয়ে আসেন, অনেক বেশি আছে খাবার, আপনারা খেতে পারেন। 5 নম্বর বিপদ, সে বিপদটা কি? খুব ভালো করে শুনেন।
আল্লাহ বলছেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ খেতে খেতে যদি মারা যান, তওবা না করেন, বিনা তওবায় যদি মারা যান, কান ধরে যদি তওবা না করেন, আল্লাহ যা খেয়েছি আর জীবনে খাবো না, এইভাবে যদি তওবা না করে মারা যান, আল্লাহ বলছেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সে নিশ্চিত জাহান্নামে যাবে, সে নিশ্চিত জাহান্নামে যাবে। কার ফয়সালা? কথা বলুন কার? আল্লাহ। এই 5টি বিপদ। এবার সুদখোরদেরকে বিশ্বনবী কি বলেছেন শুধু হাদিসটা শুনুন, তারপরে উঠবেন, শুনে অবাক হয়ে যাবেন। সুদখোরদেরকে যে ভাষা ব্যবহার, বিশ্বনবী যে ভাষা বলেছে, অন্য কোনো হারামের ব্যাপারে বলেনি। এবার সুদখোরদেরকে কি বলছেন ভালো করে শুনেন। নবীজি বলছেন সুদের 70টি ভাগ আছে, আর রিবা সাবউনা জুজান। নবীজি বলছেন সুদের 70টি ভাগ আছে। কতটি বললাম? 70টি ভাগ আছে। তার মধ্যে সুদের যেটা বড় ভাগ, সুদের যেটা বড় স্তর, সুদের যেটা বড় ভাগ, সেটা হচ্ছে ফাইল্লাম তাফালু ফাযানা বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ফাইল্লাম তাফালু ফাযানা বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায়, সে যেন আল্লাহকে পেলে শেষ করবে, রাসূলকে পেলে শেষ করবে। এর থেকে জঘন্য কথা আর কি আছে? কথা বলুন। আমরা লড়ি, আমরা ঝগড়া করি দুশ্মনের বিরুদ্ধে, আছে না নাই? যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের চোখে আল্লাহ দুশ্মন, তাদের চোখে রাসূল দুশ্মন। এটা হচ্ছে সব থেকে বড় স্তর। এবার ছোট স্তরটা খালি শুনেলেন বিশ্বনবী কি বলেছে সুদখোরদেরকে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুদ খায়, নবীজি বলেন সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। নবীজি বলেন যে ব্যক্তি সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে, এই পৃথিবীতে ডেলিভারি করে 2 বছর দুধ পান করিয়েছে, বিশ্বনবী সেই মায়ের কথা বলছেন যে ব্যক্তি সুদ খায়, সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এর থেকে নোংরা আর জঘন্য কথা আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। আপনি কান ধরে তওবা করেন, মাকে কয়ে মনে করেন যে আপনাকে মা মানুষ করেছিল, তার কথা বলছে। আর জীবনে সুদ খাবো না, তওবা করে উঠেন। জীবনটা কতদিনকার? 70 বছর 80 বছর। তারপরে কবরে বাইলেট চলবে, সেদিন বুঝতে পারবেন সুদ কাকে বলা হয়। খামাখা খাচ্ছেন, জমি জায়গা করলেন, বাড়িঘর করলেন, কবরে রেখে আসবে। এরা ভালো করে খাবে, 1 টাকা দান করবে না, আপনার কবরে ব্যালেট চলবে। তো এদের জন্য এত জমি জায়গার বাড়ি কি প্রয়োজন ছিল? সিম্পল জীবন যাপন করেন, আপনি লাভ খাবেন কবরে, আর এরা কিন্তু বেঁচে যাবে। ছেলে মেয়ের জন্য তো সব কিছু করে যাচ্ছেন সুদের টাকা দিয়ে। আর তওবা করলেন জীবনে সুদ খাবো না। যারা সুদ দেয়, যারা সুদ নাই, যারা সাক্ষী থাকে, অনেকে সাক্ষী থাকে, যাবে 50,000 দিন বেমানি করে নেবে, সাক্ষী থাক। যারা সাক্ষী থাকে আর যারা লিখে যে আমি তো লিখতে জানি না, মূর্খ লোক, সুদ খাচ্ছি তো ই কর, ডায়েরিতে লিখে তারিখ ফারিখ, যারা বেমানি করতে না পারে, যারা সুদ দেয়, যারা সুদ লাই, যারা লিখে আর যারা সাক্ষী থাকে, সমান গুনহা আমলনামায় লিখে দিবে কে? আল্লাহ। আর সুদ খাবেন আপনারা? আচ্ছা, সুদ কারা কারা খান একটু হাত উঠান তো। আর হাত উঠাবে না? আচ্ছা, এবার চলুন। আচ্ছা, এবার চলুন। যারা আছে একটা আসুন, দুটো চমক কথা বললো অবাক হয়ে যাবেন। দাঁড়িয়ে আছে অনেকে, বসতে পারেন, একটু আগে আসেন। সবাইকে বলছি একটু আগে আসেন। আমার পরে আরো 2 জন বক্তা আছে, বাঘা বক্তা, একটু আগে আসেন। আমি তো আপনার পার্শ্ববর্তী, চিনবেন কিনা টালবাংলার আমি মানুষ, কিন্তু আমাকে দেখেননি, অনেকেই জানে না। এখানে বাড়ি, টালবাংলা বাড়ি। এই টালবাংলা মৌলানা শিহাবুদ্দিনের ভাতিজা আমি। তা আপনারা আগে আসুন, আমার পর আরো 2 জন বাঘা বক্তা আছে, তিনাদেরকে দেওয়া হবে আমার পরে। একটু আগে আসুন সামনের দিকে। পিছনে যারা আছেন ভাই, আপনারা নাকি চলে আসুন সাইড দিয়ে, সামনে জায়গা আছে, একটি চলে আসুন ভাই। যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে আসুন। তা আমি যে কথাটি বলছিলাম এবার শুনেন ভালো করে, খুব ভালো করে শুনেন।
আমি টাইম বেশি লম্বা করব না, কেন আজকে 5 রাত পরাপরই জাগছি আমি, 5 রাত আজকে দিয়ে 5 রাত, ওই জন্য খুবই ক্লান্ত। এই ভাই আনসুর ভাই আমাকে বলেছে বারবার করে, ওই জন্য আমি প্রোগ্রাম এখানে এরকম ইচ্ছা ছিল না, কেন যে 4টা প্রোগ্রাম আমার দূরে ছিল, ওই জন্য আমি এটা নিতে চাইছিলাম না ক্লান্তর জন্য। ওই ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক আনসুর ভাইয়ের সঙ্গে, ওই জন্য প্রোগ্রামটাতে আরও আসা। তো যা হোক, আপনারা ভিতরে আসুন, 3-4টি কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ করে শুনুন কথাগুলি, তারপরে তখন সামনে আরও কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। সে কথাগুলি কি খুব ভালো করে শুনেন, খুব ভালো করে। এই পৃথিবীর মধ্যে হায়াত আলী, আচ্ছা ভালো আছেন? আচ্ছা থামেন থামেন থামেন। এই যে একজন 100 টাকা দিয়েছে, আল কালামের ছাত্রী, আল কালাম মিশন যে দেখতে পাচ্ছেন আপনাদের বাংলায়, টালবাংলাতে করেছে, খুব ভালো মিশন। আসলে যে যাই বলো, ওটা আসলে ভালো মিশন, লেখাপড়া ভালো হয়, রেজাল্টও ভালো, মাধ্যমিকের রেজাল্ট। ওখানকার একটা ছাত্রী 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 1 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলে আমিন। একটু সালাম করে আসেন, এদিকে আসেন একটু। ভালো আছেন? আচ্ছা, যা হোক, খুব ভালো মানুষ, আমার সঙ্গে অনেক দিন থেকে পরিচয়, জালালপুর বাড়ি, এনার জালালপুর বাড়ি। জালালউদ্দিন মেকারের ভাই লাগছে সম্ভবত, ওই মেকারের ভাই, উনিও খুব ভালো মানুষ, আমাকে খুব ভালো লাগে। তো যা হোক, আর একটু কিছু করা যায় কি? 200? আচ্ছা দেন, যা হোক, আলহামদুলিল্লাহ। দেখেন, মা এবং বাপকে কত স্মরণে রেখেছে, যে মা মানুষ করেছে, মাটা এই তাড়াতাড়ি কিছুদিন হলো মারা গেছে। আল্লাহ, তারা যদি কবরে কোনো বিপদে থাকে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আচ্ছা 1000 করে দেন তো, জানা আলহামদুলিল্লাহ করেন, আপনার নামে দেন, 1000 করে দেন। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে বাপ মার নামে। আল্লাহ, মা এই তো কিছুদিন হলো মারা গেল, কবরে যদি কোনো বিপদে থাকে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। বাপও মারা গেছে, আল্লাহ কবরে যদি কোনো বিপদে থাকে, আল্লাহ তুমি উদ্ধার করো, তুমি করতে পারবে, তুমি তাকে জান্নাতবাসী করো, আমরা বলি আমিন। এবার যে 2-4টি কথা আমি বলবো, ভালো করে শুনে। নাম্বার 1, একটু কি বেডি ছেলের তরফ থেকে কত 4765 টাকার একটা কোরআন কে দিয়েছে? বেডি ছেলে? হ্যাঁ। মেয়ে লোক দেয়নি একটা? লোক মা বোন। আচ্ছা, মা বোন, আমি বলছি বেডি ছেলে। হ্যাঁ, মা বোনের তরফ থেকে। আচ্ছা, 4000 মা বোনদের তরফ থেকে। দেখেন, আমি একটা কথা বলি, মা বোনদের তরফ থেকে টাকা খুব আছে, ওদের যতটা সাধ্য, যতটা পারে দেয়। কথা ঠিক না ভুল? ওদের কাছে টাকা নাই, আপনার ঠিক টাকা নাই, আর আপনিও টাকা ওকে দিবেন না, মাসে মাসে 400-500 করে দিবেন। কথা বুঝছেন? আর টাকা যদি না দেন, তো অনেক স্ত্রী আছে স্বামীর প্যাকেট থেকে টাকা চুরি করে, আছে না নাই? আপনি হরিশ্চন্দ্রপুর থেকে আসলেন, তাড়াতাড়ি জামাটাকে খুলে স্নান করতেন, আর টুক করে প্যাকেট থেকে 50 টাকা লেলেছে। এবার আপনি গোসল করে এসে জামাটা পরছেন, টাকা গুনছি, যা 50 টাকা কই, তখন কিরে 50 টাকা কোথায় গেল, নিয়েছিস নাকি? বলে ইয়েছি, তুমি কোনো খরচ করেছো, দেখো গা চা খেয়ে নিয়েছো, আছে না নেই? তো চুরি করলে ইসলামের বিধান কি করতে হয় বলেন? ইসলামের বিধান কি? চুরি করলে কি হয়? হাত কাটতে হয়। আর স্ত্রী যদি স্বামীর টাকা চুরি করে, এর ফতোয়াটা কি? কথা বলেন। তো স্ত্রীদেরকে টাকা দিবেন, দিবেন মাসে 200-300 করে, কি করবেন? দিবেন। যদি বুদ্ধিমতী স্ত্রী হয়, দেখবেন 4 মাস 5 মাস পরে আপনাকে ফের দেখবেন 5,000-6,000 বের করে দিয়েছে, আছে না নাই? আছে, টাকা দিবেন। তো মা বোনেরা দানের দিক দিয়ে আগিয়ে থাকে, এটা আমি জানি ভালো করে, 10, 5, 50 করে আরও দিবে। আমি শেষ মুহূর্তে আমি পাঠাবো, দেখবেন আরও দিবে। আমার এটা আশা, দেখবেন যে দিবেন আরও। তা আমি যে কথাগুলি বলছিলাম ভালো করে শুনেন। 1 নম্বরে যেটা বলছিলাম, বিশ্বের মধ্যে সব থেকে নোংরা জায়গা কোনটা, এটা জানা আছে আপনাদের? বাজার। সব থেকে নোংরা জায়গা বাজার। সব থেকে যেখানে গীবত হয় সেখানে বাজারে, জানেন? সব থেকে গীবত বাজারে হয়। তো বিশ্বের মধ্যে সব থেকে নোংরা জায়গা হচ্ছে বাজার। কয়েকটি শুধু পয়েন্ট শুনেলেন। আর বিশ্বের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা, সব থেকে ভালো জায়গা হচ্ছে কোনটা? মসজিদ। বুঝতে পেরেছেন আপনারা? নাম্বার 2, ভালো করে বুঝেন, একটু থামেন, ভালো করে বুঝেন। 2 নম্বর সেটা কি? যে মানুষ যখন মরে যায়, তখন ওর নেকি আর গুনার খাতাকে কি করা হয়? বন্ধ করা হয়। আমল নামার খাতাকে বন্ধ করে দেওয়া হয়।
আর লেখা হয় না, মরে গেল, বন্ধ। কিন্তু এই বিশ্বে, এই পৃথিবীতে 3টি আমল আছে, যে 3টি আমল যদি করে যেতে পারেন, আজকে আপনি মারা গেলেন, কালকে মাটি হবে। এই 3টি আমল করে গেলে এই আমল 3টি নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। তার মধ্যে 1 নম্বর, মসজিদে আপনি 1 গাড়ি ইট দিয়েছেন, 50 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, দিয়ে শুধু মরে গেছেন। মরে যাওয়ার পরে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত কবরে আপনি নেকি পেতেই থাকবে। কত বড় বোনাস পায়, কিন্তু মানুষ বুঝতে পারে না এটা। নাম্বার 3, খুব ভালো করে বুঝেন, মমতা ব্যানার্জি, এই খালাকে চিনেন আপনারা? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। কথা বুঝছেন? তো এই মমতা ব্যানার্জি যদি ঘোষণা করে, 3 নম্বর ভালো করে শুনেন, ও যদি ঘোষণা করে যে এখন ফেব্রুয়ারির হচ্ছে 24 তারিখ, তোমাদের মার্চের 24 তারিখে প্রত্যেকেরই অ্যাকাউন্টে 2 লাখ টাকা করে দিব, তোমরা মেম্বারের কাছে বা প্রধানের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের বইয়ের জেরক্স, এই 3টা তোমরা জেরক্স দাও, আর 10,000 টাকা করে দাও ঘুষ, 2 লাখ টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে, যাতে করে তোমরা 3টা ঘর বানাতে পারো এই ঘরের জন্য। তো এই ঘোষণা যদি দেয় তো কারা কারা দিবেন টাকা ভাই আর ডকুমেন্টস? কেউ বাদ দিবে? দিবে না। আমিও দেবো নাকি? কেউ বাদ দিবে না, সবাই দিবে। সকাল করবে না, এখনই বলে চস তুললে এখনই জেরক্স দিবে, কয়েক হাজার লোক লাইন দিবে, আছে না নাই? তাহলে 2 লাখ টাকা দিবে, 10,000 টাকা ঘুষ দিবেন, 3টা বাড়ির জন্য 3টে রুম দিবে। সেই রুম আপনি করলেন, সেই রুমে কতদিন থাকবেন? মোটামুটি 5,000 বছর নাকি? কত বলুন? 60 থেকে 70 বছর। তাহলে 2টা রুমের জন্য, 3টা রুমের জন্য আপনি 10,000 টাকা ঘুষ দিলেন, যা এই রুম দুটি হচ্ছে আপনার জন্য ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। আপনি 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এর থেকে আর বেশি বাঁচতে পারবেন না। ওই জন্য এইটুকু বাঁচার জন্য আপনি 10,000 টাকা ঘুষ দিলেন। এবার যদি বিশ্বনবী বলে, আল্লাহ যদি বলে বিশ্বনবীর মাধ্যম দিয়ে, মসজিদে শুধু তুই 1000 টাকা দে, তোর জন্য জান্নাতে একটা ঘর আমি তৈরি করে দেবো, যেখানে তুই সারা জীবন থাকবি, যা বিশ্বের পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে জান্নাতের ঘরের মতো একটা ঘর হতে পারে না। শুধু 1000 টাকার বিনিময়ে যদি আল্লাহ এই কথাটা বলেন, তাহলে আল্লাহর কথাটা বেশি মজবুত না মমতার কথাটা বেশি মজবুত? আল্লাহর কথাটা। তো এখানে যতগুলো আপনার লোক বসে আছি, নিজের ঈমানকে এবার জিজ্ঞেস করেন, উঠবেন না, নিজের ঈমানকে এবার জিজ্ঞেস করেন যে আমি তো বলে দিলাম মুখে অবশ্যই 2 লাখ টাকা দেওয়ার জন্য, আমি 2 লাখ টাকা নেওয়ার জন্য 10,000 টাকা ঘুষ দিব, এটা আমরা সকলেই বলেছি। আর দিতামই বা দিতাম, আমরা সকলেই দিতাম, আমরা এটা করতাম। কিন্তু আল্লাহ বলছেন তুই 1000 টাকা দিয়ে বিশ্বনবীর মাধ্যমে যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবে কে? আল্লাহ। এই জান্নাতের ভিতরে এবার ঘরটা কারা কারা দিবেন যে এই মসজিদকে 1000 টাকা ঘুষ দিবেন? বলেন বলেন কারা কারা নেবেন? সবাই তো মুখে দাবি করলেন। এবার আপনার ঈমানকে জিজ্ঞেস করুন যে আপনি কত বড় মিথ্যুক, যে দুনিয়াতে 60-70 বছর বাঁচার জন্য আপনি 10,000 টাকা ঘুষ দিবেন, জান্নাতে একটা ঘর তৈরি করবে। যদি আপনার বিশ্বাস থাকে, মমতার উপরে যতটা বিশ্বাস, আপনি 10,000 বের করে দিবেন। আল্লাহর উপরে তার থেকে ওরকম যদি বিশ্বাস থাকে, তাহলে 1000 করে 10 জন ব্যক্তি কে আছেন আল্লাহর বান্দা, যাতে করে জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর হয়ে যায়। এই উদ্দেশ্যে এই মসজিদকে 1000 করে দিবেন 10 জন ব্যক্তি। বলেন কে দিবেন? এবার বলেন, এবার মুখে বলেন যে হ্যাঁ দিব মৌলভী সাহেব। বলেন কে আছেন আল্লাহর বান্দা? 10,000 টাকা বলেন। 10 জন ব্যক্তি 1000 করে চেয়েছি, 10 জনের কাছে 10,000। মাশাআল্লাহ, সালাম করি ভাই। নাম কি ভাই? জাহির হোসেন। কোথায় বাড়ি? এই কাতনামারি। টাকা লাগে পারছো, কি কাজ করছেন ভাই? কাজকাম করেন না? বাইরে করেন না? লেখাপড়া করছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আর কিছু করা যাবে ভাই? আচ্ছা, 500 টাকা। মাশাআল্লাহ। আসলে আমি 1000 করে চেয়েছি, একটু বেশি চেয়ে নিলাম। টাকা অনেকটি আছে, আমি এলান করে দিলাম, আবার ছিনতাই করে নেবে না তো রাস্তায়। কালকে কি হয়েছে জানেন? কালকে আমার ছিল দলকোলা ডাংরাঘাট যে জায়গা, ওখানে জালসা ছিল। তো মসজিদ আমরা 2টা বক্তা ছিলাম। তো আমি মুর্শিদাবাদ থেকে পদাতিক এক্সপ্রেসে মালদা থেকে সরাসরি
আমি দলগোলা গেছি, তো ওখানে আমাকে মসজিদে থাকতে দিয়েছে। তো আমি বললাম ভাই আমি মসজিদে থাকতে পারবো না, যেহেতু মানুষ আসা যাওয়া করছে, আমাকে একটা বাড়িতে রাখতে দেন। তা আমাকে বাড়িতে রাখলো। আর আরেকজন মসজিদে ছিল, ব্যাগ ট্যাগ সবই ছিল। প্রোগ্রাম যখন ওই মুলবি মসজিদ থেকে গিয়েছে প্রোগ্রামে, ওর ব্যাগটা নিয়ে নিয়েছে, কাপড় ধরি যা ছিল, হেথরে যা 10-20 টাকা ছিল সব কিছু নিয়ে নিয়েছে। কথা বুঝলেন? দুঃখের বিষয়, আমি অবাক, জীবনে এরকম দেখিনি। সেই দিন কালকে দেখলাম ডাংরাঘাটে। তো 1500 টাকা আচ্ছা বলছি তো 1500 টাকা দিয়েছে আমার একজন ভাই কাতনামারি থেকে এসে। আল্লাহ এই মসজিদের জন্য যাতে করে এই ভাইয়ের যেন একটা জান্নাতে ঘর তৈরি হয়ে যায়, আল্লাহ তুমি বিশ্বনবীর মাধ্যম দিয়ে বলিয়েছো। যারা মাশাআল্লাহ, একটু সালাম করি। ভাই কোথায় বাড়ি? ভাই নাম কি? জোহরপুর। এই জোহরপুর না অন্য জায়গায়? এইখানে জোহরপুর, সোনাকুল, জোহরপুর, শ্রীপুর। কি কাজ করেন ভাই আপনি? ইন্নালিল্লাহ। থামেন, আমি সামনে একটু কথা বলতে দেন, একটু সময় দেন। আমেরিকার একজন বিখ্যাত একজন ব্যবসায়িক বলছেন যে এই বিশ্বে ধনী হতে গেলে 3টা কাজ করতে হবে রাতারাতি যদি ধনী হতে চাই। কয়টা? 3টা। 1 নম্বরে তিনি বলেছেন পলিটিক্স, রাজনীতি। প্রধানের বাড়ি ছিল রাত্রে টাটির, সকালে 5 তালা। আছে না নাই? আছে। ইনকাম ভালো আছে ভাই, পঞ্চায়েতে কাজ করছে, মানে বিশাল ইনকাম। তো এই ভাইয়ের আচ্ছা ঠিক আছে, আপনি 1000 টাকা দিয়েছেন, আর বেশি দাবি কত দাবি করছেন আপনারা? আচ্ছা জান, আচ্ছা করেন শুনেন, আমি যখন মুখ খুলেছি আপনার জন্য দোয়া করে দেবো। খাস করে যুবক চ্যাংরা আছেন, অনেক দিন বাঁচবেন, আল্লাহ হায়াত দিবেন, আর ভালো থাকবেন। আর 500 টাকা দিন জান। আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে। ওরা 2000 দাবি করছিল। আচ্ছা যাক 500 টাকা দে, কম ভালো নাকি? আর অনেক করে বলা মারপিট করতে হবে টাকার লেগে। আচ্ছা থেকে একজন দিয়েছে 400 টাকা, ওর ছেলেটা আমি তুলন করছি, তাদের দোয়া চাই। আচ্ছা। তো এই ভাই বলছে, এই ভাই 1500 টাকা দিয়েছে জোহরপুরের এই ভাই। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। জালালপুর থেকে 500 টাকা দিয়েছে একজন ভাই, তার ছেলে মারা গেছে। দেখেন ছেলে কবরে চলে গেছে। আল্লাহ যদি যুবক ছেলে হয়, এই পৃথিবীতে পাপ বা গুনাহ করাটাই স্বাভাবিক। আল্লাহ যদি কোনো পাপ করে থাকে বা কবরে কোনো বিপদ থাকে, আল্লাহ তুমি উদ্ধার করে দাও। আর যদি বাচ্চা ছেলে মারা যায়, নিশ্চিত ওই জান্নাতে যাবে। বিশ্বনবী বলেছেন যে জ্ঞান হওয়ার পূর্বে যে কোনো ছেলে যদি মারা যায়, হিন্দুর ছেলে হোক, খ্রিস্টানের ছেলে হোক, মুসলিমের ছেলে হোক, জ্ঞান হওয়ার পূর্বে মারা গেলে সে যাবে কোথায়? কথা বলো, জান্নাতে, নিশ্চিত জান্নাতে যাবে। তো যা হোক, আমার ওই বাপজির ছেলে মারা গেছে, আল্লাহ তুমি জান্নাতবাসী করো। তো 2 জন হলো, আমি 3 জন ধরে নিলাম, 1500 করে 3000। আর 7 জন ব্যক্তি আছেন 1000 করে দিবেন মসজিদের জন্য। আপনি এবার চিন্তা করেন, একটা কথা বলছি, 2টা কথা বলছি, চিন্তা করেন। এই কথা দুটি আগে মাথায় নেন, তারপরে চিন্তা করেন, ভাবেন। সে কথাগুলি কি খুব ভালো করে বুঝেন। নাম্বার 1, আপনি ভাবছেন যে আমি এখন যদি 1000 টাকা দিই তাহলে আমার টাকা কমে যাবে, 1 মাস 20 দিন 2 মাসের খালি সবজি কিনে খেতাম। আছে না নাই? কথা বলুন। আছে। এটা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে বোকা, আপনার মাথায় এই কথাটা নিয়ে এসে দিয়েছে যে তুই 2 মাস সবজি কিনে খেতে পারতি, টাকা দিস না 1000 টাকা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি আছে নামাজ পড়ে জাহান্নামে যায়। আছে না নাই? কথা বলুন। নামাজ পড়ে জাহান্নামে আছে। তো এখানে যতগুলো মানুষ আছে যারা শয়তানের চক্রান্তে খপ্পরে পড়ে গেছে, ওরা দেখবেন জীবনে দান করবে না, আর আল্লাহ তাদের দান কবুল করবে না। যাদের দান কবুল করবে নিশ্চিত 1 টাকা হলে দিবে, 1 টাকা হলে দিবে। যাদের দান কবুল করবে না, দেখবে আসবে না। আল্লাহ বলেন তোর দান লিব না, ওই জন্য উঠবে না। আর যাদের দান কবুল করবে দেখবেন 1 টাকাও হলো আজকের দিনে দিবে। নাম্বার 2, আপনি আজকে শুধু মারা যান, এত জমি জায়গা করেছেন, 60 বছর 70 বছর হয়ে গেছে, আপনাকে কবরে রেখে চলে আসবে, জমি জায়গা ভাগ করে নেবে, 1 টাকা আপনার জন্য দান করবে না। এর প্রমাণ, আপনি আপনার বাপের জমি 5 বিঘা খাচ্ছেন, ভিটা বাড়িতে আছেন, কয় টাকা দান করেছেন আপনি বুকে হাত দিয়ে বলেন? আপনি যেমন আপনার বাপকে মনে রাখেননি, আপনি যেমন আপনার বাপের জন্য 1 টাকা দান করেননি, ঠিক আপনার ছেলেরা 2 দিন কানবে,
1 টাকা দান করবে না। হারাম পন্থায় যদি জমি জায়গা করে থাকেন কবরে আপনার উপর ভাইলেট চলবে, আর এদিকে ওরা মাস্তি করবে। তো এই কবর থেকে বাঁচার জন্য, এই কবর থেকে বাঁচার জন্য, জান্নাতে একটি ঘর নেওয়ার জন্য, এই মসজিদের জন্য আমি চেয়েছি 10 জন ব্যক্তির কাছে 10,000, 3 জন, আমি 3 জন ধরে নিলাম দিয়েছে, আর 7 জনকে দিবেন 1,000। আপনার কাছে টাকা নাই তো আপনি শুধু লিখিয়ে দেন। আপনি ভাবছেন যে 1,000 টাকা দিলে কি করে শোধ করব, আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলছি, চ্যালেঞ্জ সহকারে। সে কথাটা কি, আপনি 1,000 টাকা লিখিয়ে দেন, লিখিয়ে দেন, নাকে তেল দিয়ে ঘুমিয়ে যান। 1 মাসের মাথায় আপনি এটা এরাদা করেন কতদিন পর দিবেন, এই এরাদা অনুযায়ী আপনি টাকা লিখান, দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যান। ওই টাকা আপনাকে শোধ করতে হবে না, মালিককে। টাকার মালিক কে? আল্লাহ। কি করে শোধ করতে হবে আপনাকে আর টেনশন করতে হবে না, নিশ্চিত আপনি শোধ করতে পারবেন, নিশ্চিত পারবেন, নিশ্চিত পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কি করে করবেন ওই ভালো জানে, কি করে আপনার ব্যবস্থা হয়ে যাবে। তো বলেন, এতগুলি আমি কথা বললাম, আর 7 জন ব্যক্তি 1,000 করে দিবেন। বলেন কে আছেন? 1,000 টাকা করে চেয়েছি, 3 জন হয়েছে। এদিকে আসেন, এদিকে আসেন, সালাম করে এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি এই দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করেন। বলেন আর কে দিবেন ভাই? বলেন 1,000 টাকা নাই, এরকম কেউ নাই? হ্যাঁ, 1,000 টাকা নাই দেওয়ার মতন কেউ নাই? একটু তাড়াতাড়ি আসেন।